2024 সালে যদি আপনারা সাকসেসফুল ইউটিউবার হতে চান বা সফল একজন ইউটিউবার হতে চান, তো এই 10টা ভুল আপনারা কখনো করবেন না। তো যদি এই 10টা ভুল আপনারা করেন, আপনারা কখনো কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন না এবং ইউটিউবে সফলতা পাবেন না। তো এই 10টার মধ্যে লাস্টেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই 10টা ভুল আপনারা কখনো করবেন না। তা চলুন জেনে নেওয়া যাক যে কোন 10টা ভুল। তো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তাই চলুন শুরু করা যাক। তো নাম্বার 1 ভুলটা হলো, তো বন্ধুরা যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি, তখন কিন্তু অনেক বড় বড় ইউটিউবারকে দেখে আমরা কিন্তু তাদের মতন করে ভিডিও বানানোর চেষ্টা করি বা তাদেরকে কপি করার চেষ্টা করি বা তাদের ভিডিও দেখে আমরা কিন্তু ভিডিও বানানো শুরু করি। তো সেটা কিন্তু করা যাবে না, শুরুতে কিন্তু এইরকম ভিডিও বানানো যাবে না, কারণ তাদের আগে থেকে সাবস্ক্রাইব বেশি বা তারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাল হয়ে যায়। তো তাদেরকে কিন্তু কপি করা যাবে না, তো নিজের ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হবে। তো আশা করি বুঝতে পারলেন। তো এই ভুলটা কিন্তু সবাই করি। তো এই ভুলটা কিন্তু করা যাবে না যদি 2024 সালে যদি ইউটিউবে সাকসেস পেতে হয়। যদি 2024 সালে যদি ইউটিউবে যদি সাকসেস পেতে হয়, তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তো 2 নম্বর ভুলটা হলো, আমরা অনেকে সাব ফর সাব করি। সাব ফর সাব অর্থাৎ তো আমরা অনেক বড় বড় ইউটিউবারের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা কমেন্ট করে বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা তোমাকে টাকা দেবো বা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো এইরকম করে কিন্তু আমরা সাব ফর সাব করি। যদি সাব ফর সাব করি তো সাব ফর সাব করলে আপনার ভিডিও থেকে ইউটিউব রিকমেন্ড করবে, কিন্তু তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। তো যখনই স্কিপ করে চলে যাবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিও কিন্তু আর ইমপ্রেশন দেবে না বা রিকমেন্ড করবে না। তো আশা করি বুঝতে পারলেন। তো এই দুটো ভুল কিন্তু আপনারা করবেন না। তো 3 নম্বর ভুলটা হলো স্প্যাম কমেন্ট। তো আমরা করি কি, অনেক বড় বড় চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করি বা অনেক ধরনের কথা বলি বা আমার চ্যানেলের তো অনেক গালাগালি করি। তো গালাগালি করলে কি আপনার চ্যানেলের সরাসরি স্ট্রাইক আসতে পারে। তো এই ভুলগুলো আপনারা করবেন না। কোনো চ্যানেলে কমেন্ট বক্সে গালাগালি বা বেয়ালি বা কোনো ধরনের স্প্যাম কমেন্ট করা যাবে না। তো যদি স্প্যাম কমেন্ট করেন, স্প্যাম কমেন্ট যদি আপনারা স্প্যাম কমেন্ট করেন, তো আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো এই ভুলগুলো করা যাবে না। বা অনেকে করেন কি, অনেক বড় বড় চ্যানেলে গিয়ে করেন আমার চ্যানেলটাকে চেক করে দাও বা চ্যানেলটাকে প্রমোশন করে দাও, এইরকম কমেন্ট করা যাবে না। যদি আপনারা বেশি করে এইরকম করে কমেন্ট করেন, তখন কিন্তু স্প্যাম কমেন্টটা আন্ডারে পড়ে যাবে আপনার কমেন্টটা, তখন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো আশা করি বুঝতে পারলেন। তো এখন 4 নাম্বার ভুল। তো 4 নাম্বার ভুলটা হলো, আমরা অনেকেই করি, এই 4 নাম্বার ভুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই গুরুত্বপূর্ণ, একটা মোবাইলের মাধ্যমে অনেকগুলো জিমেল ক্রিয়েট করি। জিমেল ক্রিয়েট করে জিমেল ক্রিয়েট করে আমরা কিন্তু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিই। তো এইরকম করে কিন্তু সাবস্ক্রাইব করা যাবে না। এটা কিন্তু ইউটিউব কিন্তু যদি ধরতে পারে, তো আপনার ভিডিও কিন্তু একদম কিন্তু রিচ কিন্তু ডাউন করে দেবে। আপনার চ্যানেলে কিন্তু রিচ কিন্তু ইমপ্রেশন একদম দেবে না। তো এইরকম করবেন না। তো নিজের ডিভাইসে এরকম করে কিন্তু সাবস্ক্রাইব করা যাবে না। তো আপনারা করবেন না। তো এইরকম করে করা যাবে না। তো 5 নাম্বার ভুলটা হলো, আমরা অনেকে করি, তো শুরুতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না, তখন করে কি, আমরা নিজের ভিডিওগুলো নিজে দেখি। তো নিজের ভিডিওগুলো নিজে দেখা যাবে না। তো যখনই আপনারা এক ডিভাইসের মাধ্যমে দেখবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিওতে কিন্তু রিচ কিন্তু ডাউন করে দেবে। তো এটা করবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন না। তো এই নিজের ভিডিও নিজে আপনারা দেখেন, যদি ইউটিউব যদি ধরতে পারে, তো আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন দিবে না। তো অনেক চ্যানেলে কিন্তু এইরকম প্রবলেম হয়ে আছে, অনেক চ্যানেলে কিন্তু এইরকম সমস্যা হয়ে আছে। তো অনেকে কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু এইরকম ভুল কিন্তু করি। তো এইরকম ভুল কিন্তু করা যাবে না 2024 সালে। এখন কিন্তু ইউটিউব এআই এর মাধ্যমে কিন্তু চ্যানেল চেক করে। তো 6 নাম্বার, তো 6 নাম্বারে রয়েছে, তো সঠিক ইনফরমেশন দিতে হবে। তো 6 নাম্বারে রয়েছে সঠিক ইনফরমেশন। তো ভিডিওতে সঠিক ইনফরমেশন দিতে হবে। তবে কিন্তু অডিয়েন্স আপনাদেরকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু রিচ কিন্তু বাড়বে বা তখনই ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে, রিকমেন্ড করার চেষ্টা করবে নতুন নতুন দর্শকের কাছে। তো আশা করি বুঝতে। তো 7 নম্বরে রয়েছে ভিডিও কোয়ালিটি। তো আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি ভালো লাগবে। বর্তমান 2024 সালে যদি আপনারা যদি ইউটিউবে সাকসেস পেতে চান, তো আপনার কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে। এখন কিন্তু ভালো কোয়ালিটি না হলে ভিডিও কিন্তু চলবে না। তো এখন কিন্তু অডিয়েন্স চায় খালি ভালো কোয়ালিটির ভিডিও।
যদি আপনার ভিডিও ভালো কোয়ালিটি না হয় তো আপনার ভিডিও কিন্তু চলবে না, কারণ ইউটিউবে অনেক কম্পিটিশন বর্তমান সময়ে। তো আপনারা চেষ্টা করবেন যাতে ভালো কোয়ালিটি ভিডিও এডিটিং করার জন্য। তো 8 নম্বরে রয়েছে থাম্বনেল কোয়ালিটি। তো আমরা অনেকেই করি কি, যে থাম্বনেলের মধ্যে অনেক খাবার জাবার লিখে থাম্বনেলটাকে ভর্তি করে দিই। তো এটা লেখা যাবে না। থাম্বনেলে সঠিক যেটা টপিকের উপরে আপনারা ভিডিও বানাচ্ছেন সেই টপিকের নির্দিষ্ট টপিকটাকে তুলে ধরতে হবে বা ভালো করে লিখতে হবে। আমরা করি কি, অনেক টেক্সট দিয়ে থাম্বনেলটাকে জাবরা করে ফেলাই। তো এটা কিন্তু করা যাবে না। তো 9 নম্বরে রয়েছে ভাইরাল টপিক রিসার্চ। তো আপনার ভাইরাল টপিক রিসার্চ করতে হবে, বা যে টপিকের উপরে বর্তমান ভিডিও অডিয়েন্সের চাহিদা সেই টপিকের উপরে আপনার ভিডিও বানাতে হবে, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো 10 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 10 নাম্বার ভুলটা যদি আপনারা করেন তো আপনি কখনো ইউটিউবার হতে পারবেন না, 100% বলে দিলাম। এই 10 নাম্বার ভুলটা হলো কনসিস্টেন্সি মেনটেন। যদি আপনারা কনসিস্টেন্সি মেনটেন না করেন বর্তমান সময়ে, তো আপনার ভিডিও কিন্তু চলবে না, বা ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ডই করবেন না। আপনার ভিডিও যদি কনসিস্টেন্সি মেনটেন করে যদি চলেন, 100% আপনার ভিডিও চলবে। তো দেখুন আমার কিন্তু আগে কীরকম ভিউজ আসছে, এখন কিন্তু আমার চ্যানেলে কিন্তু এরকম ভিউজ আসে না, কারণ আমি এখন কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না। তার কারণে কিন্তু আমার ভিউজ কিন্তু বর্তমানে ডাউন হয়ে গেছে আমার চ্যানেলে। যদি আমি রেগুলার কাজ করি আবার কিন্তু আমার ভিউজ আসা কিন্তু শুরু হবে। তো আশা করি বুঝতে পারলেন। তো আপনারা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। যদি আপনারা একদিন পরে একটা ভিডিও আপলোড করেন তো একদিন পরে একটা ভিডিও আপলোড করবেন। তো আশা করি বুঝতে পারলেন। যদি এই ইনফরমেশনগুলো আপনার যদি কাজে লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন নাই বা কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই।